আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আহ, গতকালকে আমরা গণতান্ত্রিক ডিজিটালের পর্যন্ত আসছিলাম। তো ডিজিটালের ক্ষেত্রে যদি আমরা একটু বলি, নর্মালভাবে গণতান্ত্রিক ডিজিটালে হচ্ছে একটা আপারেক্যীয় কথাটা দিয়ে ইন্ডিকেট করে আমাদের যে কোনো যন্ত্র যেটা কি করে, ইলেকট্রিক একটা যন্ত্র যেটা হচ্ছে রেজিস্ট্রারে করে এবং মেমোরিজ জারে করে। ওকে, এখানে মেমোরিজ জারে বলতে বোঝায় যে কোনো তথ্য তার নিজের মধ্যে একটা চিপ সিস্টেমের মতো দেওয়া থাকে, অথবা কোনো ধরনের হার্ড ডিস্ক বলেন বা মেমোরি কার্ডের মতো দেওয়া থাকে, যেটার মধ্যে নাকি আমরা যেই উল্টিমো ভেন্তি অত্ত জর্নি গুইদারে করে, যে কোনো ড্রাইভারই গুইদারে করতে পারে ওই ভেহিকলটা বা ওই কোনো ডিজিটালের যে মেশিনটা যেই ভেহিকলের মধ্যে মন্তর করা আছে। তো ভেন্তি জন্যই হচ্ছে মেমোরি জারে সে তার মধ্যে সেভ করে রাখতে পারে। এবং অনির জন্য প্রত্যেক দিনে যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে যেই ভেহিকুলের মধ্যে যে ড্রাইভারটা হচ্ছে গুইদারে করে, তার যে বিভিন্ন কর্মকাণ্ড গুইদারে করার সাথে সাথে যে অন্যান্য যে অ্যাক্টিভিটিসগুলো আছে, প্লাস ভেহিকুলের সংক্রান্ত কিছু তথ্য, যেমন ভেহিকুল কত কিলোমিটার হচ্ছে পেড করছে, সে সার্কুলারে করছে, অথবা তার ব্যালোচিতা কত ছিল, এই সবগুলো ব্যাপারে নিয়ে হচ্ছে কি এই কোথাগ্রাফ ডিজিটালের মধ্যে ওই তথ্যগুলো দাতিগুলো রেজিস্ট্রারে হয়ে থাকে। ওকে, রেজিস্ট্রারে হয়ে থাকে। ওকে, এবং এই যে আমাদের যে কোথাগ্রাফ আছে, এই কোথাগ্রাফটার মধ্যে আমাদের দুইটা স্লট থাকে, বা দুইটা হচ্ছে স্পাসীয় জায়গা দেওয়া থাকে, যেটার মধ্যে আমাদের কার্তা তাকিগ্রাফিকা আমরা ইনশেরিয়ে করি, অর্থাৎ প্রবেশ করাই। ওকে, প্রথম যেটা বাম পাশে যেটা থাকে ওটা হচ্ছে একজন কন্দুচেন্তের জন্য, যদি কন্দুচেন্তে উনিকও হয় সেক্ষেত্রে সে ওই 1 নাম্বারটার মধ্যে ইউজ করে। যদি দুয়ে কন্দুচেন্তে থাকে সেক্ষেত্রে হচ্ছে 2 নাম্বার যে স্লটটা আছে ওটার মধ্যে ব্যবহার করা হয়। কোয়ান্টোগ্রাফও যেহেতু এটা ডিজিটাল এবং ইলেকট্রনিক, ও কি করে, আপনি যখনই নাকি আমরা এই মেশিনটার মধ্যে একজন কন্দুচেন্তে তার কার্তা তাকিগ্রাফিকা ইনশেরিরে করে প্রবেশ করায়, সে সাথে সাথে তার যেই ডাটা আছে বা যেই মেমোরি কার্ড আছে, মেমোরি কার্ডের মধ্যে ওই যেই কন্দুচেন্তের বিভিন্ন ধরনের তথ্য, তার নিজস্ব যে জেনারেলিতা, অর্থাৎ তার নিজস্ব যেই তথ্য নমে কুইন নমে প্লাস কার্তা তাকিগ্রাফিকার বিভিন্ন ধরনের তথ্যগুলো সে তার মধ্যে মেমোরিজারে করে। তারপরে যখন কন্দুচেন্তে গুইদারে শুরু করে, গুইদারে সংক্রান্ত যত প্রকার আত্মীয়তা বা অ্যাক্টিভিটিস আছে, কার্যকলাপগুলো আছে, এগুলাও সে তার মধ্যে হচ্ছে মেমোরিজারে করে। এবং দিন শেষে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, একটা ইস্কন্ত্রিনের মতো বিলিয়ত টিকিট সিস্টেম থাকে, ওইখান থেকে হচ্ছে আমরা ওই দিনের এবং উল্টিমি জন্যগুলোরও ইচ্ছা করলে দাতা দিলে, অর্থাৎ ডেট দিলে, ওই যে অ্যাক্টিভিটিসগুলো করছি ওগুলোর একটা রেজিস্ট্রেশন পেপারের মধ্যে আমরা স্টাম্পারে করতে পারি, অর্থাৎ প্রিন্ট আউট বের করতে পারি। ওকে, ইভেন একটা জিনিস গুরুত্বপূর্ণ, যে এই যে আমাদের যে কোনোগ্রাফটা থাকে ডিজিটালে, ও কিন্তু কালিব্রারে করতে হয়। এই যে কালিব্রাশনের কথাটা, কালিব্রারে কি মানে হচ্ছে ও যে সঠিক আছে কিনা এটা কয়দিন পর পর হচ্ছে কন্ট্রোল করে। এবং এই যে কন্ট্রোল করে যারা, তারা কিন্তু একজন নির্ধারিত অমূলগাত প্রতিষ্ঠান থেকে আসা, মানে অমূলগাত যে অথরিটিজাত যারা থাকে, ওই সকল জায়গা থেকে হচ্ছে কি করতে হয়, এই কোনোগ্রাফটাকে ডিজিটাল মেশিনটাকে আমাদের এই কালিব্রারে করতে হয়, অর্থাৎ তার মান নির্ণয় সম্পূর্ণ করতে হয়। এবং এরপরে হচ্ছে কি একটা সিল এটার মধ্যে লাগাই দেয়, যেটা নাকি আমরা সাধারণ মানুষ যারা আছি এটা কখনোই হচ্ছে কাটা ছেঁড়া বা এটার মধ্যে মানও মেস্য, অর্থাৎ হাতের মাধ্যমে কোনো 2 নাম্বারই করতে পারবো না। আমাদের যেই কোনোগ্রাফ ডিজিটালে থাকে, এটার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস দোমানদা, যেটা নাকি যে এর যে সময়সূচিটা কিভাবে হচ্ছে কার্যকলাপ চলে, সময়সূচিটা আমাদের যেই গ্রিনউইচ টাইম গ্রিনউইচ টাইম যেটাকে নাকি বলা হয় হচ্ছে GWT, গ্রিনউইচ টাইমের উপর হচ্ছে ডিপেন্ড করে এটার সময়সূচি চলাচল করে। এক্সাম্পল হিসাবে, যে আমাদের যেমন বর্তমানে হচ্ছে ইটালিতে আমরা 4 ঘন্টা আহ, শূন্য রেখার থেকে আহ, শূন্য রেখার থেকে সাধারণত 2 ঘন্টা বা 3 ঘন্টা হচ্ছে আমরা প্লাস, ঠিক আছে, আমার ঠিক মনে আসতেছে না কতটুকু প্লাস কত ঘন্টা। তো ও
বর্তমানে আপনার এই মেশিনটা যেই এলাকায় থাকবে ওই হিসাবে ওই এলাকার হিসাব করে তারপরে হচ্ছে কি সময়সূচি সে দিবে, ঠিক আছে। যেমন আমাদের এখন বর্তমানে হচ্ছে ইটালিতে এখন এক্সাম্পল হিসেবে 10টা বাজে, বাংলাদেশে বাজে হচ্ছে 4টা। তো মেশিনটা যখন নাকি ইটালিতে থাকবে সেই হিসাবে ইটালির টাইম দিবে যে এখন রাত সন্ধ্যা 10টা বাজে। বাংলাদেশে যেহেতু এখন বর্তমানে হচ্ছে রাত 2টা বাজে, যদি বাংলাদেশে মেশিনটা নিয়ে যায় তখন হচ্ছে কি ওখানে টাইম যেটা থাকবে অর্থাৎ ইন্টারন্যাশনাল যেটা টাইম থাকবে ওইটাই হচ্ছে সে দেখাবে, যেটাকে বলা হয় হচ্ছে গ্রিন উইচ টাইম, GWT। ওকে, এখন আমরা হচ্ছে আজকে ইম্পর্টেন্ট যেটা পড়ব, কার্তা তাকিগ্রাফিকা। কার্ডটা তাকিগ্রাফিকা একটা ধরনের স্মার্ট কার্ড। এটা একটা কার্ডের মতো, অনেকটা আমাদের যে কদিচি ফিসকালের কার্ড বা প্রেমিসের জন্য যে কার্ডগুলো আছে বা পাতেন্তার যেই আমরা যদি বলি পাতেন্তার কার্ডের মতো, বা পাতেন্তার কার্ডের মধ্যে হচ্ছে আমাদের কোনো ধরনের মিক্রো প্রসেসরে বা চিপ দেওয়া থাকে না, ঠিক আছে। আমরা যদি দেখি এই যে এখানে ছবিটা দেখেন, এখানে একটা চিপের মতো দেওয়া আছে, মিক্রো চিপ, ঠিক আছে, যেটা আমাদের ওই যে সিমের পিছনের মধ্যে দেওয়া থাকে। তো সিম, আমাদের যে মোবাইলের সিম থাকে, সিমের মধ্যে দেখা যায় আমরা অনেক ধরনের তথ্য কিন্তু মেমোরিজারে করতে পারি, সংরক্ষণ করতে পারি। তো ঠিক তেমনি আমাদের যে কার্তা তাকিগ্রাফিকা থাকে এটার মধ্যে এক ধরনের মিক্রো চিপ অর্থাৎ ছোট আকারে একটা চিপ র্যামের মতো দেওয়া থাকে, যেটার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য আমরা সংরক্ষণ করতে পারি বা সংরক্ষণ হয়। ওকে, সো কার্তা তাকিগ্রাফিকা হচ্ছে আমাদের মনে রাখতে হবে এটা একটা স্মার্ট কার্ড, যেটা হচ্ছে দেখা যায় যে কন্তাত্তি করতে পারে ইন্টারাজিসে কন ইল কোনোটোগ্রাফো ডিজিটালে। আমাদের যে কোনোটোগ্রাফো ডিজিটাল মেশিনটা থাকে এটার মধ্যে আমরা দেখা যায় এই কার্তাটা প্রবেশ করাই, এবং ও কোনোটোগ্রাফো ডিজিটালের যে মেশিন আছে এটার সাথে কানেক্টেড হয়ে বিভিন্ন ধরনের তথ্য তার নিজের মধ্যেও সেভ করে, প্লাস হচ্ছে কোনোটোগ্রাফো ডিজিটালে যেটা থাকে ওটার মধ্যেও সেভ করে বা মেমোরিজারে করে। এই যে কার্তা তাকিগ্রাফিকা কারা ব্যবহার করবে? কার্তা তাকিগ্রাফিকা ব্যবহার করতে হয় যে সকল ভেহিকুলও হচ্ছে পেজান্তে। এবং আমরা যদি চিন্তা করি, আমরা যে গত ক্লাসে পড়ছিলাম যে কোন কোন ভেহিকুলের মধ্যে কোন তাকিগ্রাফও থাকতে হবে, মনে আছে? কোন কোন ভেহিকুলের মধ্যে কোন তাকিগ্রাফও থাকতে হবে গতকালকেই পড়ছিলাম। আপনাদের কারো মনে আছে যে কোন কোন ভেহিকুলের মধ্যে কোন তাকিগ্রাফও থাকতে হবে? স্যার জি, আসসালামু আলাইকুম। গতকাল চেষ্টা আসসালামু করি নাই, আলাইকুম। কিন্তু এ 50 কিলোমিটার বেশি যে প্রেভিয়াস গাড়িগুলো গুলা চলবে চিং এগুলো লাগে। প্রেভিয়ার গুলা cinque tonnellate উপরে কোন ট্রাকিগ্রাফও ব্যবহার করতে হয়। ম্যাটচির ক্ষেত্রে বলে 3.5 টনের উপরে যে ভেহিকুলই আছে তাদের ক্ষেত্রে সেটা রিমোর্কি সেমি রিমোর্কি যেটা সহই থাকুক, টোটাল কমপ্লেক্সিভ 3,5 টন সুপিরিয়র হলে কোনো টেলিগ্রাফও থাকতে হবে। ওকে, সেটা হোক আনালগও হোক ডিজিটালে কমুকে থাকতে হবে। আর আউটোবুসের ক্ষেত্রে বলা হয় যেগুলো হচ্ছে ফোরি লিনিয়ার চলে অর্থাৎ কমে প্রিবাতো, তাদের ক্ষেত্রে অব্লিগাতরিও থাকতে হবে। কিন্তু যেগুলো আমাদের ইন লিনিয়া চলে বা আমাদের যেগুলো হচ্ছে সার্ভিসিও পুবলিকও দেয়, ঠিক আছে, এবং লিনিয়ার চলে, কিন্তু ওদের যদি পেড কোর্স হতো চলাচলের রাস্তা 50 কিলোমিটারের সুপিরিয়র হয় তাহলে ওই সকল ভেহিকুলের ক্ষেত্রে আমাদের কোনোটোগ্রাফো অব্লিগাতরিও। তো এই যে কোনোটোগ্রাফো অব্লিগাতরিও যে সকল ভেহিকুলগুলো আছে এগুলোর মধ্যে যদি কোনোটোগ্রাফো ডিজিটালে মেশিন হচ্ছে দেখা যায় মন তারে করা আছে লাগানো আছে, সেক্ষেত্রে ওই কোনোটোগ্রাফো ডিজিটাল মেশিনের জন্য অবশ্যই আমাদের কার্ডটা তাকিগ্রাফিকা ব্যবহার করতে হবে, না হলে হবে না। এবং এই যে কার্তা তাকিগ্রাফিকার ক্ষেত্রে কার্ডটা মানে হচ্ছে কার্ড, তাকিগ্রাফিকা মানে হচ্ছে আপনার এই যে কোনো তাকিগ্রাফের সাথে ম্যাচ করে ওরা বলতেছে যে এই মেশিনের জন্য একটা কার্ড। এই কার্তা তাকিগ্রাফিকা যেটা আছে এটা 4 ধরনের হয়ে থাকে, ঠিক আছে। যে টিপি দি কার্তা তাকিগ্রাফিকা 4 ধরনের হয়। একটা হচ্ছে কার্তা দেল কন্দুচেন্তের জন্য ড্রাইভারের জন্য একটা কার্তা। আরেকটা কার্তা আছে হচ্ছে আজেন্দা অর্থাৎ কোম্পানি বা ইমপ্রেজার জন্য। আমরা যেই কোম্পানির আন্ডারে কাজ করব, যদি কাজ করে থাকি এরকমভাবে, তাহলে যে কোম্পানির আন্ডারে কাজ করব ওই কোম্পানির একটা কার্তা থাকবে তাকিগ্রাফিকা। কার্তা দেল অফিচিনা, অফিচিনা বলতে বোঝাচ্ছে এখানে অফিস না, অফিচিনা বলতে বোঝাচ্ছে আমাদের আউট অফিচিনা, অর্থাৎ যে সকল জায়গায় আমাদের ভেহিকুলগুলো আমরা সারাই বা ঠিকঠাক করি বা কোনো ধরনের সমস্যা হলে নিয়ে যাই,
অথবা এই যে একটু আগে যেটা বললাম যে আমাদের কোনোটাইগ্রাফ ডিজিটালে এবং অ্যানালগ দুইটার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সময় থাকে, সময় পর পর বা পেরিওডিকামেন্ট অর্থাৎ কিছু সময় পর পর গিয়ে হচ্ছে কি কালিব্রারে করতে হয়, অর্থাৎ রিভিশন করতে হয়। ঠিক আছে, রিভিশনে করা লাগে। তো এই যে আমাদের রিভিশনে করার ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট বা নির্ধারিত আপনার অটোফিচিনা থাকে, ওখানে যেয়ে হচ্ছে আপনি কালিব্রারে করবেন এবং ওইখানে যেয়ে ওরা হচ্ছে ওই মেশিনটার মধ্যে একটা স্টিকার বসায় দেয়। ঠিক আছে, তার মানে বোঝায় যে ওই মেশিনটা ওরা হচ্ছে রক্ষণাবেক্ষণ করায় বা ওরা পরীক্ষা করে দেখছে এটা হচ্ছে জুস্ত রিভিশন এত করছে হচ্ছে ওই কোম্পানি বা ওই অটো অফিচিনার থেকে। তো এই যে অটো অফিচিনাগুলো বা গ্যারেজগুলো যখন নাকি আমাদের ভেহিকলকে হচ্ছে তারা রিপারেশনে অথবা এই ক্যালিব্রেশনও করে, সেক্ষেত্রে কিন্তু ওদেরও একটা কার্ড থাকে, কার্ডটা তাকিগ্রাফিকা থাকে, যেটা নাকি এই মেশিনের ভিতরে প্রবেশ করে, তারপরে হচ্ছে ওখানে ওরা ইন্ডিকেট করে। তো আমাদের অটোফিচিনার জন্য একটা কার্তা তাকিগ্রাফিকা থাকবে, প্লাস কার্তা দেল অথরিটা দি কন্ট্রোল। এই যে কন্ট্রোল যে করে আমাদের ইসরাদার মধ্যে একজন কন্দুচেন্তে সে সঠিকভাবে গুইদারি করতেছে কিনা বা করছে কিনা, এই যে তথ্যগুলো যাচাই বাছাইয়ের জন্য দেখা যায় পুলিশ ইসরাদালে এগুলো কন্ট্রোল করে থাকে না। তো এই যে পুলিশ ইসরাদালেরও একটা কার্ড থাকবে বা যে ব্যক্তি কন্ট্রোল করে ওর হচ্ছে একটা অথরাইজড কার্ড দেওয়া থাকে, যেটা নাকি এই কার্ডটা বা কার্ডটা তাকিগ্রাফিকা সে তার আমাদের এই কোনো তাকিগ্রাফ ডিজিটালের মধ্যে প্রবেশ করে দেখা যায় যে আমাদের ড্রাইভারের যে তথ্যগুলো আছে সে তার নিজের কার্ডের মধ্যে নিতে পারে, পরবর্তীতে কন্ট্রোল করতে পারে বা একদম সাথে সাথে ইনস্টান্টানিয়ামেন্টেও ইচ্ছা করলে কন্ট্রোল করতে পারে। আমাদের প্রথমত মনে রাখতে হবে টোটাল আমাদের হচ্ছে 4 ধরনের কার্ড আছে। ঠিক আছে, টোটাল হচ্ছে 4 ধরনের: কন্দুচেন্তের, আজেন্দা, অফিচিনা এবং হচ্ছে কন্ট্রোলো। এবং এই যে 4টা কার্ড, এই 4টা কার্ড দেখতেই কিন্তু একই রকমেরই। ঠিক আছে, যে ওরা সবসময় কার্ডগুলো হচ্ছে সোনো উগুয়ালি, দেখতে একই রকমই, কিন্তু কোনোটার মধ্যে কালার ডিফারেন্স হয়েছে, কালারের চেঞ্জ হচ্ছে। ওকে, এবং ওদের যেই ফুনশন অর্থাৎ কার্যকলাপের যে আবিলিতাসিয়নে অর্থাৎ তাদের যে অ্যাবিলিটি, এই প্রোগ্রামাসিয়নে হচ্ছে ডিভার্সো, কিন্তু এছাড়া অন্যান্য সব কিছুই হচ্ছে দেখতে অনেকটা একই রকম। মিক্রো চিপ দেওয়া থাকে। ঠিক আছে, বিভিন্ন ধরনের নাম, নোমে কুইন নোমে, কবে কার্ডটা হচ্ছে রিলাস্টারে হয়েছে, কবে স্কাদেন্স হবে, কোথার থেকে রিলাস্টারে হয়েছে, সব ধরনের তো একই রকমই প্রায় হয়ে থাকে। কিন্তু এক একজনের ক্ষেত্রে প্রোগ্রামাসিয়নে বা নমে কুইন নোমে যদি বলেন এক একটা এক এক রকম হয়ে থাকে। ওকে, প্রথমে আসি স্যার আমাদের। ওই 4টা কার্ড কি ড্রাইভারের কাছেই থাকে নাকি একটা কার্ড থাকে? না, ড্রাইভারের কন্দুচেন্তের যেটা আছে, কন্দুচেন্তে আমরা যদি চিন্তা করি যে এই যে কার্তাদের কন্দুচেন্তেরটা কন্দুচেন্তের কাছে, এটা তার পার্সোনাল। জি। ওকে, আর আজিয়েন্দা কার্ড অফিসিনাল কার্ড কি অফিসে থাকে, কাজের অফিসে অফিসে? থাকবে, অফিসে থাকবে। অফিসের হয়তো মালিকের কাছে থাকতে পারে বা অথবা সেক্রেটারিয়া আছে, বা যারা নাকি হচ্ছে আপনি যে গুইদারে করলেন আজকে এক্সাম্পল হিসাবে, আপনি আপনার কার্ড ইউজ করে আজকে হচ্ছে গুইদারে করছেন, যে গুইদারে যে করছেন আমাদের যে ডিজিটাল মেশিনটা আছে ওইটার মধ্যে উল্টিমো 28 দিনের তথ্য হচ্ছে সেভ করা থাকে। ইচ্ছা করলে আজিন্দা কি করতে পারে, আপনার গুইদারে শেষ করে আসলেন, আসার পরে আপনি মনে করেন গাড়ি রেখে আসলেন, ও কি করলো গাড়ি ওপেন করে পরে ওই কার্ডের যে মেশিনটা আছে, ডিজিটাল মেশিনটা আছে, ওটার মধ্যে ওর কার্ডটা প্রবেশ করায় ও ইচ্ছা করলে উল্টিমো 28 জনের যে কোনো একদিনের হচ্ছে যে কোনো একজন ড্রাইভারের যে গুইদারে করা যে দাতিগুলো আছে সে কিন্তু তার কার্ডের মধ্যে ট্রান্সফার করে নিতে পারে। পরে ওই কার্ড আবার তার যে মেশিন আছে তার মেশিনের মধ্যে প্রবেশ করে হচ্ছে দেখতে পারে যে ঠিকঠাকভাবে আপনি গুইদারে করছে কিনা বা কী অবস্থা, কত ঘন্টা গুইদারে করছে, কী পরিমাণ ভ্যালোচিতায় গেছে, কখন পাউজা নিয়েছে, এগুলো সব কন্ট্রোল করতে পারে। কি কার্ডটা দিলে অফিচিনা থাকে হচ্ছে আউট অফিচিনার কাছে, এবং কার্ডটা দিলে কন্ট্রোলও যেটা থাকবে সেটা হচ্ছে যে কন্ট্রোল যারা করে তাদেরকে দেওয়া হয়। এখন কন্ট্রোল যারা করে তাদেরকে দেওয়া হয় বলতে আজকে যদি দেখা গেল যে কোনো রুটিনের মধ্যে যে পুলিশের কন্ট্রোল পড়ছে তার কাছে সে অফিস থেকে হচ্ছে এটা এই কার্ডটা রিসিভ করে নিছে, ওকে, সে কন্ট্রোল করে তার কাজ শেষ, আবার বিকালবেলা হচ্ছে যে অফিসে বা পুলিশের যেই পোস্টে আছে ওইখানে হচ্ছে দিয়ে চলে আসছে, এভাবে হচ্ছে কাজ হয়। সো 4টা কার্ড 4 জনের কাছে থাকবে, 4টা কার্ড একজনের কাছে থাকবে না। ওকে, এভাবে হচ্ছে থ্যাংক ইউ স্যার। হয়ে থাকে। ওকে, কার্ডটা দিলে কন্দুচেন্তের যে কার্ডটা এটা কলরে হয় হচ্ছে বিয়াঙ্কো, সাদা হয়ে থাকে। ওকে, এবং এই যে কার্ডটা দিলে কন্দুচেন্তে এটা হচ্ছে একটা ডকুমেন্টো পার্সোনালে, অর্থাৎ একজন ড্রাইভার যিনি গুইদারে করে তার হচ্ছে এটা পার্সোনাল। ইচ্ছা করলে কিন্তু এই যে কার্ডটা এটা আপনি আরেকজন ড্রাইভারকে দিবেন,
ঠিক আছে, যে সে হচ্ছে আপনার হয়ে গুইদারে করতেছে এবং আপনার কার্ড ইউজ করতেছে, সেটা সম্ভব না। কমে পাতেন্তার মতো অনি উনো সুও সুও, অর্থাৎ যার যার তার তার। কার্তা দেল কন্ডুচেন্তে যেটা থাকে বিয়াঙ্কো কালারে হয়, এবং এটার মধ্যে আমাদের যেই যে কন্ডুচেন্তে থাকে তার যে জেনারেলি তা ইনফরমেশন, অর্থাৎ সাধারণ যে তথ্যগুলো ওগুলা দেওয়া থাকে। কমে নমে কুই নমে, তারপরে এই কার্ডটা কবে হচ্ছে রিলাস্টারে হয়েছে, দাতা দিন আশিটা দেওয়া থাকে। কবে কার্ডটা হচ্ছে রিলাস্টারে হয়েছে, কবে স্কাদেন্সা, এবং কোথার থেকে রিলাস্টারে করা হয়েছে। ওকে, আমাদের মনে রাখতে হবে আমাদের কার্ডগুলো সবগুলোর হচ্ছে ক্যামেরা দি কমার্চো। ক্যামেরা দি কমার্চো হচ্ছে একটা কমার্শিয়াল একটা সংগঠন, সমিতির মতো সংস্থা, ওইখান থেকে হচ্ছে এই কার্ডটাগুলো রিলাস্টারে করা হয়। এরপরে আমাদের কোচিচি ফিসকালে দেওয়া থাকে, ঠিক আছে। এই যে কার্তাল কন্ডুচেন্তে যেটা আছে ওটার একটা নুমেরো আছে, নুমেরো দেওয়া থাকে। পাতেন্তা দি গুইদা, আপনার যে পাতেন্তা গুইদার যে নাম্বারটা, ওই নাম্বারটাও হচ্ছে দেওয়া থাকবে। ফিরমারে দেওয়া থাকে, রেসিডেন্সা দেওয়া থাকে, ইন্দিরিস্য যেটাকে বলে, যে ঠিকানা দেওয়া থাকবে। সো আমার নর্মালভাবে মনে রাখতে হবে যে কার্তাল কন্ডুচেন্তে হচ্ছে একটা ডকুমেন্টো পার্সোনালে, এবং এটা অন্য কারোর সাথে আমি সস্টিটিউশনে করতে পারবো না, অর্থাৎ এক্সচেঞ্জ করতে পারবো না। এবং এটার মধ্যে যে তথ্যগুলো দেওয়া থাকে, তথ্যগুলো দেওয়ার ক্ষেত্রে আমাদের নমে কুইন নমে বা আমাদের সাধারণ যে তথ্যগুলো এগুলো দেওয়া থাকে। এটার সাথে আমাদের তো ব্যক্তিগত তথ্যগুলো দেওয়া থাকে, কমে ফটো দেওয়া থাকবে, ফিরমা থাকে, ঠিক আছে। তারপরে দাতি আনাগ্রাফিচি del conducente, অর্থাৎ কন্ডুচেন্টের নমে কুইন নমে, দাতি নাসিতা, লোগো দি নাসিতা, তারপরে তার পাতেন্টার যেই নুমেরো, এটা দেওয়া থাকে। ওকে, এই তথ্যগুলো দেওয়া থাকে। প্লাস যে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা কোথার থেকে রিলাস্টারে করা হয়েছে, অর্থাৎ কোন প্রতিষ্ঠান হচ্ছে এটা প্রদান করছে। যেমন আমাদের সৌজন্যের মধ্যেও দেওয়া থাকে কিন্তু, বা কাতেন্তিতার ক্ষেত্রেও চিন্তা করে লেখা থাকে কোন কমিউনি হচ্ছে আমাদের এই কাতেন্তিতা রিলাস্টারে করছে, এবং মেয়াদ দেওয়া থাকে কখন রিলাস্টারে হয়েছে, কখন প্রদান করা হয়েছে, কখন শেষ হবে। ঠিক তেমনি কাতেই কন্ডুচেন্টের মধ্যেও উগুয়ালেভাবে এগুলো ইনফরমেশন দেওয়া থাকে যে কখন হচ্ছে আমাদের এটা রিলাস্টার হয়েছে এবং কখন স্কাদেন্সা হবে। আঙ্কে কোন প্রতিষ্ঠান, অর্থাৎ কামারা দি কমার্চো। কামারা দি কমার্চো কিন্তু পুরো এটাতে প্রত্যেকটা প্রভিন্সের মধ্যে আছে। সো সেক্ষেত্রে লেখাও দেওয়া থাকে যে কামারা দি কমার্চো ভিচেন্সা হইতে পারে, কামারা দি কমার্চো রোমে হইতে পারে, ওরা লেখা রাখবে। ইম্পর্ট্যান্টে আমাদের মনে রাখতে হবে যে কার্তাগুলো, যে কার্তা তাকিগ্রাফিগুলো আছে, এগুলো হচ্ছে রিলাস্টারে হয় ক্যামেরা দি কমার্চোর থেকে। এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ দোয়ান্দা। এই যে কার্তা দেল কন্ডুচেন্তে, এটার ভ্যালিডিটা কতদিন, অর্থাৎ এটার মেয়াদ কতদিন থাকে? 5 বছর। 4টা কার্তা আমরা দেখলাম, প্রত্যেকটা কার্তাই হচ্ছে 5 বছর করে মেয়াদ থাকে। শুধুমাত্র একটা কার্তা যেটা নাকি আমাদের অফিচিনা, এটা হচ্ছে 1 বছর করে মেয়াদ। অফিচিনা কার্ডটা হচ্ছে শুধুমাত্র 1 বছর। এছাড়া অন্যান্য সবগুলো তিনোটাই 5 বছর করে মেয়াদ দেওয়া থাকে, ঠিক আছে। ও তারপরে আমরা পাই হচ্ছে কার্তা তাকিগ্রাফিকা দেল ইমপ্রেজা। ইমপ্রেজা মানে হচ্ছে আমাদের যে প্রতিষ্ঠান যেখানে আমরা কাজ করব, বা আজেন্ডা। আজেন্ডার যে কার্ডটা, এটা হচ্ছে আমাদের জাল্লো কলরে হয়। সেক্ষেত্রে এই কার্তা তাকিগ্রাফিকা যেটা ইমপ্রেজার থাকে, সেটার মধ্যে আমাদের উগুয়ালেভাবে ইমপ্রেজার নমে দেওয়া থাকে, বা সোচিয়েতা যে কোম্পানি আছে ওটার নাম দেওয়া থাকবে। এই কার্তা দেল আজেন্ডা কোথার থেকে রিলাস্টারে হয়েছে, ক্যামেরা দি কমার্চের থেকে রিলাস্টারে হয়, এটাও লেখা থাকে। কখন রিলাস্টারে হয়েছে, প্রদান করা হয়েছে, কখন স্কাদেন্সা হবে, এগুলো দেওয়া থাকে। তারপরে আমাদের যে কোম্পানির যেই পাতি বা নুমেরো, বা কোথায় হচ্ছে ওর প্রতিষ্ঠানটা, অর্থাৎ রেসিডেন্সটা যদি চিন্তা করেন, বা অফিসের যে ইন্দ্রিস্য আছে, এগুলোও কিন্তু কার্তা তাকিগ্রাফিকা দেল ইমপ্রেজার মধ্যে আমাদের হচ্ছে দেওয়া থাকে। কার্তা তাকিগ্রাফিকা দেল ইমপ্রেজার যে ভ্যালিডিতা, অর্থাৎ সময়কাল, একবার রিলাস্টার হলে 5 বছর। অনি 5 anni হচ্ছে রিনোভারে করতে হয়, অনি 5 anni রিনোভারে করতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখতে হবে। যেমন এই যে এখানে এই বছর দেখেন যে লা কার্তা ইমপ্রেজা যদি চিন্তা করি, রিলাসাতা দালা ক্যামেরা দি কমার্চো, ক্যামেরা দি কমার্চোর থেকে সেটা প্রদান করা হয়। এবং সুয়া ভ্যালিডিতা আমিস্ট্রাটিভা, অর্থাৎ প্রশাসনিকভাবে এটা ভ্যালিডিটি কত বছর? 5 anni, 5 বছর জন্য হয়ে থাকে। এখন এই যে কার্তাটা যেটা নাকি আমাদের ইমপ্রেজার, এটা কি কারণে ব্যবহার করে? কন্ডুচেন্তেরটা ধরলাম যে কন্ডুচেন্তেরটা ব্যবহার করা হয় কন্ডুচেন্তে
তার যে গুইদারের সময়টা আছে বা লাভার সময়টা আছে, সে কতটুকু সময় গুইদারে করতেছে, কতটুকু সময় মিনিমাম হচ্ছে রিপোজও করে বা পাউজা করে, প্লাস ভ্যালোচিতা, ঠিক আছে, এগুলো সে দাতিগুলো মেমোরিজারে করে, রেজিস্টারে করে। কিন্তু কার্তা ইমপ্রেজারটা কী কারণে ব্যবহার করা হয়? এই যে এখানে যেটা বলছে স্পেশনারে মানে হচ্ছে ইন্সপেকশন করার জন্য, অর্থাৎ যাচাই বাছাই করার জন্য। যে আপনার যে ভেহিকুলো যে তুত্তি ই ভেহিকুলি দেল আজেন্দার কোম্পানি যে যতগুলো ভেহিকুলি আছে যেগুলো নাকি হচ্ছে বিয়াজারে করে, অর্থাৎ যেগুলো নাকি সার্ভিস দেয়, এই ভেহিকুলোগুলোর সার্ভিসের স্পেশনারে অর্থাৎ ইন্সপেকশন করার জন্য, যে কন্ট্রোল রাখার জন্য, এবং এই যে ইন্সপেকশনের যে তথ্যগুলো আছে এগুলো স্টাম্পারে করার জন্য হচ্ছে আমাদের এই কার্তা ইমপ্রেজারে ব্যবহার করা হয়। আরেকটা জিনিসের জন্য ব্যবহার করে, এই কার্তা ইমপ্রেজার মাধ্যমে সে ইচ্ছা করলে যে কোনো তার যে একটা দিতা বা ইমপ্রেজার যে ভেহিকুলগুলো থাকে, ওই ভেহিকুলগুলোর যে কোনো টেলিগ্রাফ ডিজিটালে আছে, ওই ডিজিটাল মেশিনগুলো ইচ্ছা করলে একটা ইমপ্রেজার তার কার্তা প্রবেশ করায় ব্লক কারও করতে পারে, ব্লক করতে পারে। ওকে, এক্সাম্পল হিসাবে ধরলাম যে একটা ইমপ্রেজার মনে করেন 3টা বা 4টা 5টা ভেহিকুল আছে, সে ইচ্ছা করলে 3 নাম্বার যে ভেহিকুল আছে ওইটার মধ্যে ওই ডিজিটাল মেশিনের মধ্যে তার কার্ডটা প্রবেশ করে ওই যে ডিজিটাল মেশিন আছে ওই ডিজিটাল মেশিনটাকে সে ব্লক করতে পারে, অর্থাৎ ওইটার ইউজ করতে পারবেন না। আমি আপনার কন্ডুচেন্ট হিসেবে যতই ইচ্ছা করি চেষ্টা করি যে ওই মেশিনটার মধ্যে আমার কার্ড ইনশিয়ারিরে প্রবেশ করব, সম্ভব না। সে ইচ্ছা করলে আবার কি করতে পারে, তার যে কার্ডটা আছে ওটা ইনশিয়ারিরে করে প্রবেশ করে আবার এই যে মেশিনটা আছে ডিজিটাল মেশিন এটাকে ব্লক করতে পারে। অর্থাৎ ইমপ্রেজার যে কার্ডটা আছে এই কার্ডটা দিয়ে সে তার যে ভেহিকুলগুলো আছে ওই ভেহিকুলগুলো যে কোনো জায়গায় ডিজিটালে আছে ওগুলাকে সে ইচ্ছা করলে অন অফ বা অ্যাক্টিভ নন অ্যাক্টিভ ব্লক করতে পারে। ওকে, এটা কিন্তু খুব একটা মনে রাখতে হবে আমাদের, যে নর্মালভাবে আমাদের দোকানদার আসা অনেক সময় কুইজের থেকে যে কার্তা ইমপ্রেজার কাজটা কি, বা কার্তা তাকিগ্রাফিকা যেটা নাকি হচ্ছে ইমপ্রেজার সে কি করে। মনে রাখতে হবে প্রথম যেটা স্পেশনারে করার জন্য, আর একটা জিনিস হচ্ছে তার যে প্রপি ভেহিকুলগুলো আছে ওগুলোর মধ্যে যে কোনো তারিখ ডিজিটালে আছে ওগুলাকে অথবা ব্লক করার জন্য এই কার্তা ইমপ্রেজারটা ব্যবহার করা হয় মূলত। এবং বালিতা চিনকুয়ানি কলরে জাল্লো পই আমাদের কার্তা অফিচিনা যেটা আছে এটার কলরে হচ্ছে রস্য হয় লাল। কার্তা অফিচিনার ক্ষেত্রে উগলভাবে যেই অটো অফিচিনা বা গ্যারেজ তার নাম লেখা থাকে, ঠিক আছে। এবং কার্তা অফিচিনাও আমাদের কামারেদি কমার্চের থেকে রিলাসারে হয়। এটার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কার্তা অফিচিনার বালিতা থাকে হচ্ছে 1 বছর। 3টা কার্ডেরই 5 বছর করে মেয়াদ থাকে, বালিতে থাকে, কিন্তু কার্তা অফিচিনা হচ্ছে 1 বছর শুধুমাত্র। তার মানে প্রত্যেক 1 বছর পর পর একটা কার্তা অফিচিনা রিনোভারে করতে হয়। কার্তা অফিচিনার কলরে রস্য হয় এবং ও কী কারণে ব্যবহার করা হয় বলছে অর্থাৎ আইডেন্টিফাই করে l'officina autorizzata titolare della carta stessa, যে এই যে কার্ডটা দিয়ে হচ্ছে ওই যে অফিচিনা যে অফিসটা আছে ওরা যে অথরাইজড একটা প্রতিষ্ঠান এটা আইডেন্টিফাই করার জন্য আসলে এই কার্তা অফিচিনাটা ব্যবহার করা হয়। কারণ আমাদের যে প্রেজেন্টে ভেহিকুলো কত ডিজিটালে বা অ্যানালগ এগুলো যে আমরা একটু আগে বললাম যে কালিব্রারে করতে হয় অথবা রিভিশনারে করতে হয়, কদিন পর কন্ট্রোল করতে হয় যে ওরা ভালো আছে কিনা, ঠিক আছে কিনা, সঠিকভাবে সঠিক তথ্য দিচ্ছে কিনা। তো এটা তো সব ধরনের প্রতিষ্ঠান করতে পারে না, কিছু কিছু নির্ধারিত অফিচিনা করে। যারা নাকি দেখা যায় প্যারমেস আছে, অনুমোদন আছে, তাদেরকে সরকার থেকে হচ্ছে তাদের আইডি কার্ডের মতো এই আইডেন্টিফিকেশন একটা কার্তা দিয়ে দেয়। ওকে, এবং ওরা যখন নাকি আপনারা আমার ভেহিকল বা কামিয়ন যখন নাকি কন্ট্রোল করবে বা এরকম যে কালিব্রারে করছে তখন ওদের কার্ডটা কিন্তু প্রবেশ করায়, তখন ওই মেশিনটা কিন্তু ওই কার্ডের থেকে তথ্য নেয়। এবং পরবর্তীতে পুলিশ বা যে কোনো প্রতিষ্ঠান যদি কন্ট্রোল করতে চায় যে এই যে মেশিনটা কে কন্ট্রোল করছে দেখি তো, ঠিক আছে, তো সেক্ষেত্রে ওই যে অফিসার যে কার্তা ওইখান থেকে সে ওই অফিসিনা সম্পর্কে হচ্ছে তথ্য পায় যে ওকে এমন প্রতিষ্ঠান হচ্ছে এটাকে বা এই অফিসিনাটা এই ভেহিকুলির মেশিনটাকে কন্ট্রোল করছে। ওকে,
কার্তা অফিচিনা আমাকে দেখা যায় যে আমাদের ভেহিকুলোর মধ্যে যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো আছে আত্টিভাসিয়নে বা মানুটেনশনে মেনটেনেন্স করি বা আমরা যে ক্যালিব্রাসিয়নে বা ক্যালিব্রারে করি অর্থাৎ রক্ষণাবেক্ষণ বা মান নিয়ন্ত্রণের যে ব্যাপারগুলো আছে এই জিনিসগুলো সে কী করে তার কার্ডের মধ্যে সেভ করতে পারে এবং সে ওই জায়গার মধ্যে থেকে হচ্ছে স্কারিকারে করতে পারে অর্থাৎ তথ্যগুলো ওকে যে আপনার কী কী ক্যালিব্রারে করছে কী কী মেনটেনেন্স করছে এই জিনিসগুলো সব সে স্কারিকারে করতে পারে যে তথ্যগুলো দাতিগুলো ননে এরকম যে মেশিন সে স্কারিকারে করে নিয়ে আসে সে তথ্যগুলো হচ্ছে তার মধ্যে সেভ করে রাখতে পারে পরবর্তীতে যদি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে সে আমাদের যে কন্দুচেন্তে আছে বা দিতা যারা সচেতা যারা বা ইমপ্রেজা যেগুলো আছে কোম্পানি যেগুলো আছে তাদের কাছে আমাদের তথ্যগুলো সে সাপ্লাই করতে পারে দিতে পারে যে ওকে তোমার মেশিনটা এত তারিখে হচ্ছে কাজে হবে এটা ক্যালিব্রারে করা লাগবে বা রিভিশন করা লাগবে এই ধরনের তথ্যগুলো সে হচ্ছে কালেকশন করে তার নিজের মধ্যে পরবর্তীতে এগুলো হচ্ছে সে ইনফরমারে করে থাকে সি রাসেল সাহেব বলেন এই ক্যালিব্রেশনটা জিনিসটা কি স্যার? ক্যালিব্রারে কথাটা মানে হচ্ছে মান নির্ণয় করা মান নিয়ন্ত্রণ করা কমে আপনি যদি চিন্তা করেন এক্সাম্পল হিসাবে বিলাঞ্চা চিনেন তো না ওই যে মাপার জন্য যে বিলাঞ্চা ব্যবহার করা হয় তো আমাদের বাংলাদেশে কি হয় মান এই যে বিলাঞ্চাগুলো আছে এগুলো হচ্ছে কয়দিন পর পর আপনি ভোক্তা অধিকার যে তারপর এখান থেকে অডিট যারা করে ওদের কাছ থেকে হচ্ছে একটা সিল নিতে হয় বা স্টিকার লাগাই দেয় তারা কি করে মেশিনটা দেখে যে হ্যাঁ ওর কার্যকলাপ ঠিক আছে ও সঠিকভাবে হচ্ছে মান নির্ণয় করতে পারে বা ওর মাপটা ঠিক আছে এই যে মাপটা ঠিক আছে এই ভদ্রলোক যে কন্ট্রোল করে হচ্ছে ভেরিফিকেশন করার পর যে একটা সিল লাগাই দিল বা আপনার একটা কাগজ দিল যে ওকে মেশিনটা ভালো আছে এইটাকেই বলা হয় হচ্ছে ক্যালিব্রারে করা অর্থাৎ মান নিয়ন্ত্রণ করা বা মান নির্ণয় করা যেটা চিন্তা করেন যে ওই মেশিনটা ঠিকঠাক আছে কিনা কারণ এক বছর পরে হয়তো এক বছর মেয়াদ দেয় ঠিক আছে এক বছর পরে আবার যা হচ্ছে এটাকে মান নিয়ন্ত্রণ করতে হয় যে ও আগের মতোই মেশিনটা ঠিকঠাক আছে কিনা সঠিকভাবে মাপ দিচ্ছে কিনা কবে আমাদের ভেহিকুলের ক্ষেত্রে রিভিশন করি না আমরা দেখা যায় 2 বছর পর রিভিশন করি তো এরকমই এটাই ক্যালিব্রারে মানে হচ্ছে রিভিশনের ক্ষেত্রে হচ্ছে সে হচ্ছে দেখে ভেরিফিকারে করে যে ভেহিকুলের যে ইস্তাত অবস্থা ঠিকঠাক আছে কিনা আর ক্যালিব্রেশনের ক্ষেত্রে সে অবস্থা দেখে না যে আপনার ভেহিকুলের ফ্রেনারে ভালো করে কাজ করে কিনা বা ফ্রেনারে আছে কিনা লুচে আছে কিনা এটা খেয়াল করে না মেশিনটা খেয়াল করে কি ক্যালিব্রারে করে অর্থাৎ মান নিয়ন্ত্রণ করে যে মান যেটা আমার চাওয়ার দরকার যেটা আমাদের গ্রেডটা ঠিক আছে কিনা ওকে তো ক্যালিব্রারে মানে হচ্ছে এরকম বোঝায় যে পরিমাপ করা বা মান নির্ণয় করা বা গ্রেড হচ্ছে নির্ণয় করার জন্য আমাদের কার্তা অফিচিনা এই মনে রাখতে হবে শুধুমাত্র এই কার্তা অফিচিনাই বালিতে হচ্ছে অন্যান্য সব কিছু হচ্ছে আমাদের চিঙ্কু আর্নি করে বাকি 3টা কার্ডের ক্ষেত্রে এরপর আসি হচ্ছে কার্তা কন্ট্রোল অর্থাৎ কন্ট্রোল যারা করে কমে দেখেন এখানে 1 নম্বর লেখায় আছে যে পুলিশ দালে বা যেই দেশের পুলিশ ওই দেশের পুলিশের সংস্থার নাম লেখা থাকবে ঠিক আছে এই কার্তা কন্ট্রোলের মধ্যে পুলিশ দালে বা যারা নাকি অথরিটি থাকে কন্ট্রোল করা তারা হচ্ছে এটা কন্ট্রোল করে ওদেরও কার্ডের ক্ষেত্রে স্কাদেন্সা থাকে রিলাস হয়েছে কবে এটা দেওয়া থাকে এবং কোথার থেকে রিলাস ছাড়ে করা হয়েছে ক্যামেরা দিয়ে কমার আঙ্কে এই কার্তার কিন্তু একটা নুমেরও দেওয়া থাকে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই এবং এই যে কার্তাদের কন্ট্রোলও যেটা থাকে ওর যেই সেদে লেগে গেল অর্থাৎ যেই কস্তুরা বা পুলিশ ইস্তাদাল এটা কোথায় সেই ইংলিশ সহ দেওয়া থাকবে যদি আমাদের এখান থেকে দোমান্দা আসে না ঠিক আছে তারপর আমরা জাস্ট খালি হচ্ছে বলে যাচ্ছি বা আমরা মনে রাখবো যে কার্তাগুলো এরকম হয়ে থাকে কার্তা কন্ট্রোলোর ক্ষেত্রে কলরে ওদের হচ্ছে ব্লু হয় এবং কার্তা কন্ট্রোলের মাধ্যমে কি করে সে হচ্ছে ভেরিফিকারে করে এই tempi di guida e delle velocità rispetto del un conducente একটা ভেহিকলের মধ্যে একটা কন্ডুচেন্টে যে টেম্পো দি গুইদা বা ভেলোচিতায় গেছে এগুলো সে হচ্ছে কন্ট্রোল করে থাকে কিন্তু ভেহিকলের ভেহিকলের অবস্থা কি ভেহিকল কোন মার্কা রিভিশন হয়েছে কি না ঠিক আছে কবে রিভিশন হবে ফ্রেনারে ভালো কি না এগুলা কিন্তু কার্তা কন্ট্রোল দিয়ে হচ্ছে কন্ট্রোল করে না বা কন্ট্রোল করার কাজও না কার্তা কন্ট্রোল সোলো যে রাস্তার মধ্যে আপনার গুইদারে করতেছেন হঠাৎ করে পুলিশ থামাইলো পুলিশ ইস্তাদালে সে কন্ট্রোল করবে কি ওকে প্রথমে আপনার ডকুমেন্টগুলো সবগুলো দেখলো ওকে ডকুমেন্ট ঠিক আছে কিন্তু যখন থামাইছে এর আগে যদি চিন্তা করেন পূর্বের সময়গুলোতে আপনি হচ্ছে গুইদারে করছেন এই যে টেম্পি দি গুইদা বা আমাদের যে রেগুলামেন্ট
561 যে রেগুলামেন্টগুলো এগুলো হচ্ছে ফলো করছেন কিনা, রিসপেক্টারি করছেন কিনা, মেনে চলছেন কিনা, এটা কন্ট্রোল করার জন্য সে কী করে, তার কার্ডটা ওই ডিজিটাল মেশিনের মধ্যে প্রবেশ করাইলে পরে ওইখান থেকে সবগুলো তথ্য সে হচ্ছে দেখতে পারে। ওকে, এর জন্য হচ্ছে আমাদের এই কন্ট্রোলার যে কার্ডটা আছে এটা ব্যবহার করা হয়। এই কন্ট্রোলার কার্ডটা উগুয়ালাভাবে ক্যামেরা দিয়ে কমার্চিওর থেকে রিলাস্টারে হয়, এবং এই কন্ট্রোলার কার্ডটা শুধুমাত্র এক্সক্লুসিভamente ব্যবহার করে কারা, যারা অথরিতা ডেপুতাতা আই কন্ট্রোলি, কন্ট্রোল করার জন্য যারা ডেপুটেড অর্থাৎ যারা রেজিস্ট্রেড ম্যাজিস্ট্রেট যারা আছে, তারাই শুধুমাত্র হচ্ছে নির্ধারিত ব্যক্তিরাই এটা ব্যবহার করতে পারে। এই কার্ডটা আমাদের কি করে, রাস্তার মধ্যে সিকুরেসা ইসরাদালের বা লাবোরোর ট্রান্সপোর্ট ইসরাদালের যেই আমাদের সিকুরেসার জন্য মূলত হচ্ছে টেকনিক্যালি এই কার্ডটা ব্যবহার করা হয়, এবং এটা বালিতা 5 anni 5 বছর থাকে। সো আমরা যদি একটু সামারি করি এরকমভাবে, যে নর্মালভাবে আমাদের মনে রাখতে হবে 4টা কার্ড আছে, এর মধ্যে কার্ডটা del conducente, কার্ডটা ইমপ্রেজা, কার্ডটা অফিচিনা, কার্ডটা কন্ট্রোলো। ওকে, 4টার মধ্যে যদি প্রথমে আসেন, প্রত্যেকটার মধ্যেই হচ্ছে আমাদের তথ্য দেওয়া থাকে, যার তথ্য সব কিছু। এরপরে আসি, এই কার্ডটা হচ্ছে কোথার থেকে রিলাস্টারে করা হয়েছে। 4টাই ক্যামেরা দি কমার্চো যে প্রতিষ্ঠান আছে সে হচ্ছে রিলাস্টারে করে, অর্থাৎ প্রদান করে, ওইখান থেকে আমাদের নিতে হয়। ওকে, ভ্যালিডিটি মেয়াদকাল, 4টা কার্ডের মধ্যে একটা কার্ডের মেয়াদকাল হচ্ছে 1 বছর, আর বাকি 3টাই হচ্ছে 5 বছর করে মেয়াদকাল থাকবে। ওকে, মনে থাকবে। এরপরে আসি হচ্ছে কালারের ক্ষেত্রে সাদাটা কন্দুচেন্তেন, পই আমাদের জাল্লো ইমপ্রেজা, রস্সো অফিচিনা, কন্ট্রোলো ব্লু। ওকে, এখানে কালার বোঝার ক্ষেত্রে অনেকের একটু সমস্যা হয়, মনে থাকে না। নর্মালভাবে সাদা কালারটা মনে রাখবেন হচ্ছে কন্দুচেন্তের জন্য। ওকে, পলিসিয়া স্টাতালে আপনার দেখবেন পুলিশের যে গাড়িগুলো বা পুলিশের ড্রেস কিন্তু বেশিরভাগই ইটালিতে হচ্ছে ব্লু কালারের হয়। পলিসিয়া স্টাতালে যদি গাড়ি দেখেন ব্লু কালারে কিন্তু, সো ওইটার সাথে মিলে মনে রাখবেন যে ব্লু কালার হয় হচ্ছে পলিসিয়া স্টাতালে। জাল্লো হচ্ছে আমাদের দেখা যায় অফিচিনার হয়। ওকে, সরি, ইমপ্রেজার হয়। ইমপ্রেজারটা জাল্লোর ক্ষেত্রে এভাবে মনে রাখতে পারি যে আমাদের রাস্তার মধ্যে যে সিগন্যালগুলো থাকে যেগুলো নাকি জাল্লো কালারও হয়, এগুলো টেম্পোরানিও অর্থাৎ অস্থায়ী। আমরা ঠিকই কিন্তু কাজের মধ্যে যাই হচ্ছে অস্থায়ী, অর্থাৎ কিছু সময় কাজ করি তারপর চলে আসি। তো ওই হিসাবে যদি চিন্তা করেন যে আমার যে কাজের প্রস্তাবটা এটা যেহেতু একটা অস্থায়ী, ওই জায়গার মধ্যে হচ্ছে ওদের যে কার্ডটা অর্থাৎ ইমপ্রেজার কার্ডটা হচ্ছে জাল্লো হয়ে থাকে, আর অফিচিনারটা হচ্ছে রস্য হয়। ওকে, অফিচিনারটাও ইচ্ছা করলে আমরা মনে রাখতে পারি রস্য কীভাবে হয়। আমার ভেহিকুলের মধ্যে যখন নাকি স্পিয়া যে জ্বলে ওঠে, এক্সাম্পল হিসেবে কোনো কিছু নষ্ট হয়ে গেলে আমাদের লাল স্পিয়া, রস্য স্পিয়া লুমিনোজো হয়, এবং সেক্ষেত্রে আমরা কী করি, গাড়িটা ঠিক করাইতে অফিচিনায় যাই। তো আমাদের যখন নাকি লাল বাতি জ্বলে সেই ক্ষেত্রে আমরা নষ্টটা সারানোর জন্য আমরা অফিচিনায় যাই, সেক্ষেত্রে অফিচিনা কলার হচ্ছে রস্য হয়ে থাকে। ওকে, এইভাবে টেকনিক খাটাও ইচ্ছা করলে আপনারা মনে রাখতে পারেন, অথবা যদি কেউ খুব ভালো হয় যে ডাইরেক্ট মনে রাখা যে কন্দুচেন্তের কার্ডটা বিয়াঙ্কো হয়, ইমপ্রেজা জাল্লো, অফিচিনা রস্য এবং কন্ট্রোল হচ্ছে ব্লু কালার হয়ে থাকে, এবং 4টা কার্ডই আমাদের কামাদি কমার্চ থেকে রিলাস্টারে হয়। ওকে, কার্ড দিয়ে কি কাজ হয়, কার্ডটা কন্দুচেন্তের মাধ্যমে কন্দুচেন্তের যে আত্মীয়বিদ্যাগুলো আছে গুজারে করার সময় সেগুলো রেজিস্টারে হয়ে থাকে, এবং পরবর্তীতে এটা ট্রান্সফার করে হচ্ছে বা স্কন্ট্রিনোর আকারে স্টাম্পারে করা যায়। ওকে, কার্ডটা তাকিগ্রাফিকা ইমপ্রেজার ক্ষেত্রে এই কার্ডটা ব্যবহার করা হয় যে স্পেশনারে দেল ভেহিকোলো এই ভেহিকল, অর্থাৎ একটা দিতার মধ্যে যতগুলো ভেহিকল থাকে ওই ভেহিকলগুলোর যে ভিয়াজ্য বা ওরা পেড করছে, ওরা যে চলাচল করার সময় তাদের যে কার্যকলাপ ওগুলো স্পেশনারি ইন্সপেকশন বা যাচাই বাছাই করার জন্য, কন্ট্রোল করার জন্য, ঠিক আছে, কাজ ঠিকঠাকভাবে করতেছে কিনা এটার জন্য এই কার্ডটা ইমপ্রেজার ব্যবহার করা হয়। এবং আরেকটা এটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, নর্মালভাবে
যে কার্তা ইমপ্রেজার মাধ্যমে সে ইচ্ছা করলে একটা ক্রোমাটোগ্রাফ ডিজিটালের তার যে ভেহিকুলগুলো আছে ওগুলো ডিজিটাল মেশিনগুলো তারা ব্লক করাও করতে পারে, ব্লক করাও করতে পারে। কার্তা অফিচিনার মাধ্যমে উগলেভাবেই আমাদের ক্যামেরা দি কমার্শিয়াল থেকে রিলাস ছাড়া হয়, এবং এই কার্তা অফিচিনা যেটা আছে ওটার মাধ্যমে ক্যালিব্রেশনে, অ্যাক্টিভেশনে, ম্যানুটেনশনে যে কাজগুলো আমরা করি এগুলো হচ্ছে সে তার কার্ডের মধ্যে সেভ করে রাখে বা মেমোরিজারে করে, এবং পরবর্তীতে সেটা ইচ্ছা করলে স্ক্যারি করা যায় বা তথ্যগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা যায়, অর্থাৎ ইচ্ছা করলে মেশিন থেকে কম্পিউটারে বা মোবাইলে এগুলা তথ্যগুলো সে ট্রান্সফার করতে পারে। কন্ট্রোলের ক্ষেত্রে আমাদের যেই অতিস্তরা থাকবে বা যে কন্ডিশনে থাকে তাদের টেম্পোরি গুইদা অথবা ভ্যালোচিত্তা সম্পর্কে সে হচ্ছে কন্ট্রোল করে থাকে, এবং এই কার্তাটা নর্মালভাবে যারা নাকি অথরিতা ডেপুতাতা অর্থাৎ ডেপুটেড যারা ম্যাজিস্ট্রেট আছে তারা এটা ব্যবহার করতে পারে শুধুমাত্র। এবং এই কার্ডের মাধ্যমে আমাদের রাস্তার মধ্যে ট্রান্সপোর্ট ইসরাদালের যে সিকিউরেসা, ঠিক আছে, এটা সে আউমেন্টারে বা কন্ট্রোল করার জন্যই ব্যবহার করা হয়। এভাবে আমাদের 4টা কার্ড হচ্ছে পরপর চলে গেছে। ওকে, একটা জিনিস হচ্ছে আমরা খেয়াল করি, এই যে কার্ডটা কোন কারণে যদি এই কার্ডটা হারিয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব? কন্দুচেন্দ্রেরটাই যদি চিন্তা করেন যে আমরা কন্দুচেন্দ্র হিসাবে গুইদারে করতেছি, গুইদারে করার সময় কোনো কারণে এই কার্ডটা হচ্ছে হারাই গেল, সেক্ষেত্রে আমার কাজ কি? প্রথমত যেই দেশে হারাক বা যেখানে হারাক আমাকে নিকটস্থ যেই এই কস্তুরা আছে বা যেই পুলিশের আদালতের বা যে কোনো অফিস আছে পুলিশের, ওইখানে যে হচ্ছে দেনুঞ্চা করতে হবে। ওকে, সেন্সা কার্তা অর্থাৎ কার্তা ছাড়া আমি সর্বোচ্চ মাসিমো 7 জর্নি গুইদারে করতে পারবো, 7 জর্নির পিউ গুইদারে করতে পারবো না। ওকে, আর আমাকে বলে যে 15 জর্নি এন্ত্রো 15 জর্নির মধ্যে হচ্ছে আমাকে এই কার্তাটা রিনোভারে করতে হবে, বা যেটা কার্তাটা আমরা হারাই ফেলছি ওটা হচ্ছে আমাকে প্রেন্দেরে করতে হবে, পুনরায় নিতে হবে। সো 7 জর্নি আমাদেরকে হচ্ছে কনসেন্টিরে করে সেন্সা কার্তা কন্দুচেন্তের কার্তা ছাড়া 7 দিন হচ্ছে আমরা গুইদারে করতে পারি। কিন্তু আমাদের বলে যে এন্থ্রো 15 জর্নি অর্থাৎ কমপক্ষে 15 দিনের মধ্যে অবশ্যই আমাকে কি করতে হবে, এই নুয়োভোমেন্টে কার্তাটা আবার পুনরায় রিলাসারে করাইতে হবে বা নিতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, একজনের কার্ড আরেকজন কখনো ইউজ করতে হবে না, কারণ কার্তা কন্দুচেন্তে হচ্ছে পুরোপুরিভাবে আপনার পার্সোনালে, এটা সাবস্টিটিউট করা অর্থাৎ এক্সচেঞ্জ করা অন্য একজন ড্রাইভারের সাথে নন এ পসিবলে কোনোভাবেই সম্ভব না। যেমন আমাদের কোনো কারণে ক্রোমাটোগ্রাফও যদি দেখা গেল নষ্ট হয়ে গেছে, আমরা বিয়ার জলে করতেছি, নষ্ট হয়ে গেল কোনো কারণে ক্রোমাটোগ্রাফও, সেক্ষেত্রে আমরা কিন্তু নষ্ট একটা ক্রোমাটোগ্রাফ নিয়ে হচ্ছে কমপক্ষে 7 দিন গুইদারে করতে পারি। 7 দিনের পরে আমাকে আর গুইদারে করার অনুমোদন দেয় না। এই 7 দিন যে গুইদারে করলাম ক্রোমাটোগ্রাফ ডিজিটালে হচ্ছে নষ্ট, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ওই যে ক্রোমাটোগ্রাফের ভিতরে যে কাগজটা আছে কাগজের মধ্যে হাতে ম্যানুয়াল মেনতে আমাকে স্ক্রিপ্টে করতে হবে যে আমি কতটুকু সময় গুইদারে করছি, কখন পাউজা নিয়েছি, কখন রিপোজও নিছি, অথবা হচ্ছে কোথার থেকে কতটুকু জায়গায় আমি গেছি, কমে পার্টেন্সা আরিবা আঙ্কে আমাদের যে পের করছে এগুলো যোগ বিয়োগ করে লিখতে হয় হচ্ছে ম্যানুয়াল মেনতে, যখন দেখে আমাদের কার্ডটা তাকিগ্রাফি ডিজিটালে নষ্ট থাকে, যে 7 দিন আমাকে অনুমোদন দেয়, 7 দিনের বেশি আর অনুমোদন দেয় না, ঠিক আছে। এবং উগুয়ালেভাবে আমাদের যখন নাকি এই কার্তাদের কন্দুচেন্তে হারাই যায়, সেক্ষেত্রে আমাকে বলে যে 7 দিন পর্যন্ত আমি পসিবলে, এবং এন্ত্রো 15 জনের মধ্যে আমাকে বলে যে অবশ্যই কার্তা নিতে হবে, এন্ত্রো 15 পরে আর নন পসিবলে সেন্সা কার্তা আপনি গুইদারে করতে পারবেন না। ওকে, এভাবে হচ্ছে আমাদের এটা ভাগ করা হয়েছে, এবং আমাদের 2 নম্বর চ্যাপ্টারটা এভাবে শেষ। ওকে, আপনারা আমাদের আজকে সেকেন্ড পার্ট হবে না, ফার্স্ট পার্টে আমরা শেষ করে ফেলবো, মানে পরে আর কুইজের জন্য বা অন্য কোনো পড়া হবে না, এখনই শেষ ক্লাস। আপনারা সবাই চেষ্টা করবেন যে এই যে 2 নম্বর চ্যাপ্টারটা আছে এটার উপরে হচ্ছে আর্গুমেন্টের কুইজ করা, তারপরে যদি যেগুলো ভুল হবে সেগুলো স্ক্রিনশট হচ্ছে দয়া করে গ্রুপের মধ্যে দিবেন, সেক্ষেত্রে আমি সলিউশন বলে দিব, আপনার জন্য উপকার হবে, অন্যদের জন্য উপকার হবে। ওকে স্যার, এটা কি আমাদের প্রথম চ্যাপ্টারের 3টা পার্ট করাইলেন না নাকি? না, এটা দ্বিতীয় চ্যাপ্টার। ও, একটা ক্লাসই কি দ্বিতীয় চ্যাপ্টার না?
ক্যাপিতলো 2-এ আমরা 2 দিন করছি, গতকালকে করছি অর্ধেক, আজকে করলাম হচ্ছে অর্ধেক, ও আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ। এই আর কি। ওকে, তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের আপনাদের ব্যাচের ক্লাস হচ্ছে আগামী বৃহস্পতিবারে আছে, আমরা বৃহস্পতিবারে আমাদের